এখান থেকে আমি কিছু করতে পারবো, আমি কিছু নিতে পারবো। আমি যখন আস্তে আস্তে প্রোডাক্ট গুলো ইউজ করলাম, আমি দেখলাম যে আমার পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বাররা অ্যাট্রাক্টেড হয়েছে ওই প্রোডাক্টের উপর। আমার ছেলের জন্য আনছি কোকোজি, যেটা আমার ছেলেকে একটু খাওয়ানোর পর একটু ওর একটু ভালো লাগছে। একটু সে কোকোজি পাউডারটা খাইছে। কোকোজি পাউডার খাওয়ার পর ওর কিছুটা কিছুটা আমি দেখলাম যে ওর শারীরিক উন্নতিটা হয়েছে। তখন আমার কাছে আরো ভালো লাগলো। তখন আমি আস্তে আস্তে প্রোডাক্টের মাত্রা বাড়ালাম। আমি এই 5 মাসে আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছি। ডে ক্রিম, নাইট ক্রিম থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট, ফেশিয়াল স্ক্রাব, ফেস ওয়াশ, ম্যাসাজ অয়েল, হেয়ার অয়েল, সোপ, যেইগুলো অনেক, আরজি জেল, আমার বাহিরের এবং ভেতরের যে কার্যক্রম গুলা পরিচালনা করবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিয়ে আসছি আমার ঘরে, আমি খাচ্ছি। টুথপেস্টটা আমাকে অনেক বেশি উম, আরাম দিয়েছে আমার শরীরের ক্ষেত্রে। আমার ইন্টারনালের ক্ষেত্রে আমাকে অনেক ধরনের প্রোটেক্ট দিয়েছে টুথপেস্টটা। তো আমি সেই জায়গা থেকে বলবো যে টুথপেস্টটা আসলেই খুব ভালো কাজ করে আমাদের শরীরের ইন্টারনাল প্রোটেক্টেড হিসেবে। আমরা টুথপেস্টটা ইউজ করতে পারি। ম্যাসেজ অয়েলটা আমরা সবাই ইউজ করতে পারি, আমরা নারী পুরুষ সবাই, আমরা উভয়েই আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। আমাদের সবার শরীরের ক্ষেত্রে এটা আমাদের এক্সট্রা যে মেদটা আছে সেটা কমাতে সাহায্য করে। মাত্র 3 দিন আমি ইউজ করছি, 3 দিনের ভেতরেই আমি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি, আলহামদুলিল্লাহ। যা আমাকে খুব আমাকে শারীরিক ভাবে ফিটনেস করতে খুব একটা সহায়তা করছে। আমি আরজিজিএলটা খাইছি। আমি প্রথমে আরজিজিএলটা সম্পর্কে আসলে এত বেশি জানতাম না। যখন থেকে খাওয়া শুরু করছি, আজকে 5 মাস আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ খেয়ে যাচ্ছি। আরজিজিএলটা খাওয়ার পর দেখলাম যে না, আম, আমি আসলে ভেতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছি। আমার ভেতরে কেমন জানি একটা স্ট্রংনেস ভাব চলে আসছে। আমি উম, আমি আমি যেন আমার ভেতরে আর কোনো রোগই নাই। আমার আসলে প্রথমে হাই প্রেসারের প্রবলেম ছিল, আমি হাই প্রেসারের ওষুধ খাইতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার হাই প্রেসারের ওষুধটা আমি যদি এখন 2 সপ্তাহ না খাই তাহলে আমার চলে। আমি বেটার ফিল করি। কেন বেটার ফিল করি? ওই যে আরজিজিএল মাশরুম পাউডারটা আমাকে প্রোটেক্ট করতেছে, আমি যেটা বুঝি আর কি। যে ওইটা কিন্তু ওইটা যখন আমি খাইতাম না তখন কন্টিনিউ আমাকে প্রেসারের ওষুধ খাইতে হতো। এখন আমাকে আর খাইতে হয় না ওই প্রেসারের ওষুধ, আমি 2 সপ্তাহ প্রেসার ওষুধ না খাইলেই চলে। নিজেকে নিজে নিজে থেকে নিজেকে বুঝতে পারতেছি যে আমি নিজে নিজে ফিটনেস হচ্ছি ওই প্রোডাক্ট গুলো ইউজ করার পর। নিজেকে নিজে নিজে থেকে নিজেকে বুঝতে পারতেছি যে আমি নিজে নিজে ফিটনেস হচ্ছি ওই প্রোডাক্ট। হেয়ার অয়েল যেটা আমি ইউজ করি, হেয়ার হেয়ার অয়েলটা আমার চুলগুলোকে পড়াতে কি আর কি, আগে পড়তো অনেক বেশি চুল পড়তো, যেটা হচ্ছে হয়তো আমার হরমোন প্রবলেম বা আমার স্ক্যাল্পে প্রবলেম প্রবলেম ছিল অনেক বেশি। তো স্ক্যাল্পটাকে আমি দেখছি সতেজ রাখে, যে আমাদের যে চামড়া যেটা আছে চামড়াটাকে খুব বেশি সতেজ রাখে, আমাদের মাথার স্কাল্পটাকে খুব বেশি সতেজ রাখে, যেখানে হেয়ার ফল হওয়ার স- আহ, কোনো সমস্যা থাকে না। হেয়ার ফল গুলো প্রোটেক্ট করে এই তেলটা। কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমিংটা মেনটেন করতে হবে, কোন প্রোডাক্ট কোন কিভাবে আমাদের কার্যকর সে জিনিসটা আসলে আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে ডোজেস, আমাদেরকে মাত্রাটা বুঝে আমাদেরকে ইউজ করতে হবে। আমরা যদি যে কোনো সময় ইউজ করে ফেলি তাহলে হবে না। আমরা যেমন ধরেন সাবানটা আমরা ইউজ করলাম, ইউজ করার পর সাথে সাথে আমরা রোদে চলে গেলাম, তাহলে আমার স্কিনটা আরো ড্যামেজ হবে। আমাকে কিন্তু ওই প্রোডাক্টটা ইউজ করে, সাবানটা ইউজ করে আমাকে রোদে রোদে যদি আমি যাই তাহলে ওইখান থেকে আমাকে ওইটা আসলে প্রটেক্ট করে না, আমার স্কিনটাকে জ্বালিয়ে দেয়। তো আমাকে রাত্রে ইউজ, যদি যে কোনো সময় ইউজ করে ফেলি তাহলে হবে না। আমরা যেমন ধরেন সাবানটা আমরা ইউজ করতে হবে ওই স্যুপটা, কিংবা যখন সূর্য থাকে না এমন একটা ওয়েদারে আমাকে ওই সাবানটা ইউজ করতে হবে। যেমন আমরা শীতকালে বেশিরভাগ দেখি যে আমাদের স্কিন ফাটা ফাটা হয়ে যায়, আমাদের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আমরা ওই সোপটা ইউজ করতে পারি, ফেসিয়াল স্ক্রাব হিসেবে আমরা ইউজ করতে পারি।
তাহলে দেখা যাবে যে আমার স্কিনে গ্লো আসছে, আমার স্কিনের দাগগুলো রিমুভ করছে। উম, আমি আমি নাইট ক্রিমটা আমাকে শুধু নাইটে ইউজ করতে হবে। আমি কিন্তু আসলে ডেতে ওই কোনো কোনো হট একটা সিচুয়েশন আমি ওইটা ইউজ করতে পারবো না। যদি আমি ইউজ করি তাহলে আমার মুখের ভেতরে জার্ম গুলো আরো বেশি অ্যাটাক করবে। ডে ক্রিমটা আমি ইউজ করবো, বাট আমাকে যদি বাইরে যেতেই হয় ইমার্জেন্সি, আমাকে মাস্ক পরে যেতে হবে কিংবা কোনো কিছু দিয়ে আমার মুখটাকে ঢেকে যেতে হবে, যাতে ওই সূর্যের ক্ষতিকারক রশ্মি আমার চোখে, মুখে বা আমার স্কিনে না আসে পড়ে। বাইরের ধুলাবালি যাতে আমার স্কিনে না আসে পড়ে। যদিও বা আমাদেরকে বাইরে যেতে হয়, কাজ করতে হয়, আসার পর সাথে সাথে আমাদের ফেসটাকে ক্লিন করতে হবে, ক্লিন রাখতে হবে, তাহলে আমি ভালো ভালো একটা ফলাফল পাবো। আমার স্কিনের ক্ষেত্রে, আমার আমার হেয়ারের ক্ষেত্রে আমাকে সপ্তাহে 3 দিন আমার চুলটাকে ক্লিন করতে হবে। যদি আমি 3 দিন চুলটাকে ক্লিন না করি, তাহলে তাহলে আমি ভালো কোনো ফলাফল পাবো। আমি ডিএক্সিনের শ্যাম্পুটাই যদি ইউজ করি, তাহলে আমাকে সপ্তাহে 3 দিন আমার চুলটাকে ক্লিন করতে হবে। চুল চুলটাকে ক্লিন করে যাতে আমার মাথায় কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে। আমি আমি শ্যাম্পুটাও ইউজ করব, আমার মাথার মধ্যে আমি অয়েলটা ইউজ করবো, তাহলে আমি দেখতে পারবো যে আমাকে 15 দিনের ভেতরে আমার খুব ভালো একটা রেজাল্ট চলে আসছে। আমাদের ক্ষেত্রে আমরা আসলে সবকিছুর মেনটেন্স জিনিসটা আমরা আসলে জানি না, আমরা মেনটেন্স বা রুলস জিনিসটা আমরা জানি না। না জানার কারণে আমাদের হচ্ছে যে এই ধরনের নানা ধরনের প্রবলেম চলে আসে। স্ক্রাবিং এর ক্ষেত্রে আমরা মুখে যখন স্ক্রাবটা ইউজ করি, তখন দেখা গেছে যে অনেক আপুরাই আছে যে স্ক্রাবটাকে অনেক বেশি ঢলে ফেলেন, ঢলে ফেলার কারণে মুখের চামড়া যেটা আছে ওইটা উঠে আসে। তাহলে এটা কি, এটা আমি এটা ভালো করতে গিয়ে ওইটা আমি খারাপ সাইডটা নিয়ে আসলাম কেন? এটা আমার জন্য হচ্ছে, এর জন্য দায়ী আমি নিজে। আমাকে স্ক্রাবিং করার জন্য আমাকে স্মুথলি করতে হবে, আস্তে 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 আমাকে করতে হবে। 2 মিনিট বা 3 মিনিটের বেশি আমাকে ওই স্ক্রাবটা আমার ফেসে এটা রাখা ঠিক না। আমাকে সাথে সাথে টিস্যু পেপার দিয়ে বা ভেজা টিস্যু দিয়ে আমাকে স্ক্রাবটা উঠিয়ে তারপর মুখটা ধুয়ে আমাকে ফ্রেশ হতে হবে। বেশিক্ষণ আমি স্ক্রাবটা আমার ফেসে রাখতে পারবো না, বা বেশিক্ষণ আমি ঘষা মাজা করতে পারবো না। অনেক কিছু তো আর প্রশ্নই আসে না যে অন্য কিছু দিয়ে আমি মুখটা ঘষবো, তাহলে আমার স্কিনের ভীষণ ক্ষতি করে ফেলবে। মেসেজ অয়েলটা আমি প্রত্যেক দিন 2 টাইম ইউজ করি। আপনি চাইলে গোসলের আগেও করতে পারেন, আপনি চাইলে গোসলের পরেও করতে পারেন। গোসলের পরে যদি করেন, আমাকে আহ, ভালোভাবে আমার যেখানে যেখানে আমার পেইন আছে, আমার জয়েন্টের মধ্যে পেইন আছে, আমার হাঁটুতে পেইন আছে, আমার হাতের জয়েন্টে পেইন আছে, আমার শরীরের যে কোনো জায়গাতে পেইন আছে, আমি ওই জায়গাগুলোতে মেসেজ করব। আমরা গোসলের পরে এটা ইউজ করতে পারি। ড্রাই আমরা টাওয়াল ভালো করে শরীরটা মুছে নিতে পারি, যে যে পানি থাকতে পারবে না, ভালো করে মুছে নিয়ে তারপর আমরা মেসেজ অয়েলটা মেসেজ করতে পারি। ঘুমানোর আগে 10 মিনিট আগে আমি আমার শরীরে এইটাকে ম্যাসাজ করতে পারি। ম্যাসাজ করে আমি একটু সময় বসতে পারি, তারপর আমি ঘুমিয়ে গেলাম। আমার শরীরে খুব ভালো একটা কাজ করবে। আমার প্রত্যেকটা আপনি 3 দিন এইভাবে, যাদের পায়ে হাঁটুতে মাজায় ব্যথা আছে, আপনারা এইভাবে আমার কথা অনুসরণ করে আপনারা মাত্র 3 দিন ম্যাসাজ অয়েলটা ইউজ করে দেখবেন, দেখবেন আপনারা কিরকম ভালো একটা ফলাফল পান। আমাদের যাদের স্পট আছে, আমাদের শরীরে অনেকের অনেক স্পট আছে, আমাদের শরীরের বিভিন্ন জায়গা, আমাদের প্রাইভেট পার্টে অনেকের ব্ল্যাক স্পট থেকে থাকে। তো আমরা আমরা যে কোনো ধরনের সাবান বা ডিএক্সএন এর সাবানটা ইউজ করে আমরা ভালো করে ক্লিন করে মুছে জায়গাগুলোকে আমরা প্রত্যেকদিন 2বার যদি ম্যাসেজ অয়েলটা ভালো করে ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের কালো স্পট গুলো উঠে যাচ্ছে। আপনারা ইউজ করে দেখতে পারেন, এগুলা কালো স্পট গুলো রিমুভ করতে খুব ভালো একটা কাজ করে, যেটা আমি নিজে আর কি নিজেই সাক্ষী। আমি এই প্রোডাক্টের প্রেমে পড়ে গেছি। আসলে বলতে কি, আমি মেসেজ অয়েল, টুথপেস্ট এগুলার প্রেমে পড়েছি। এগুলো আমাকে থাকতে হবে। আমি ঘরে খুব অনেক প্রোডাক্ট, আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমি ইউজের জন্য, আর যে জিও নিয়ে আসছে আমার নিজের ইউজের জন্য। আর আমার যাদের আমার ঘরের ঘরের যারা অ্যাটাক যেটা হয়েছে নানা ধরনের পেইনে,
আমি ওনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই, আমি ওনাদেরকে দিই, এর বদলতে আসলে আমি কিন্তু দোয়া পাচ্ছি, ওনারা আমাকে দোয়া করে, আমার জন্য দোয়া করে যে মানে এমন একটা ভালো ঔষধ ওনাদেরকে আমি দিয়ে দিছি যেটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে গিয়ে কাজ করে। অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করে না, যেটা আমি নিজে সাক্ষী। অ্যান্টিভাইরাস জনিত কাজ এখন অনেক এখন আমাদের হচ্ছে সামার সিজন, এখন অনেক ধরনের ভাইরাস সংক্রমিত হচ্ছে অনেকের, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলের শরীরে ভাইরাস কিন্তু সংক্রমিত হচ্ছে। ওই ভাইরাসের বিরুদ্ধে কিন্তু কাজ করে টুথপেস্ট, ম্যাসেজ অয়েল। আপনারা কারো শরীরে যদি ভাইরাস অ্যাটাকটেড হয় দেখতে পারেন, কারো পা ফুলে গেছে, কারো মুখের কর্নারটা ফুলে গেছে, কারো মুখের কর্নারে ব্যথা হচ্ছে, কারো পায়ের গোড়ালি ফুলে গেছে, এটা যে কোনো একটা কোনো ভাইরাসের জন্য। ডাক্তার কিন্তু অলরেডি ইনজেকশন পুশ করে দিয়েছে, ওই ইনজেকশন কিন্তু কাজ করে না, সারাটা রাত ধরে কাজ করে না। আমারই রিলেটিভের সারাটা রাত ধরে কাজ করে না, ব্যথা এবং ফুলাটাই জায়গায় রয়েছে। পরের দিন সকালে আমি টুথপেস্টটা ওনার আঙ্গুলের মধ্যে দিয়ে দিছি, সাথে সাথে উনি আমাকে হাফ এন আওয়ার পরে উনি আমাকে ফোন করে বলছে যে ওনার হাতের ফুলাটা কিন্তু কমে গেছে। আলহামদুলিল্লাহ। আমি কতটুকু দোয়া পাইছি ওনার কাছ থেকে, যেখানে একটা ইনজেকশন কাজ করে নাই ওনার আঙ্গুলের। আলহামদুলিল্লাহ। আমি কতটুকু দোয়া পাইছি ওনার কাছ থেকে, যেখানে একটা ইনজেকশন টুথপেস্টটা ওনাকে কাজ করে দিছে হাফ এন আওয়ার এর মধ্যে। তাহলে আমি কেন ওই প্রোডাক্টের প্রেমে পড়বো না? আমি আমি অবশ্যই ওই প্রোডাক্টের প্রেমে পড়বো যেটা আমাকে প্রটেক্ট করতেছে, আমার নিজেকে প্রটেক্ট করতেছে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে প্রটেক্ট করতেছে, আমার আশপাশের মানুষদেরকে প্রটেক্ট করতেছে। তাহলে আমি কেন ওই প্রোডাক্টটা আনবো না? আমি অবশ্যই কিনে নিয়ে আসবো। আমি সবাইকে ইনভাইট করবো, আপনারা ওই ওই প্রোডাক্টের দ্বারা আপনি আপনার হেলথটাকে ভালো রাখতে পারবেন, আপনি নিজে ভালো রাখতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ভালো রাখতে পারবেন। তো এখানে যারা আছেন আমার আমার বিজনেস পার্টনারগণ, আমার ভাই এবং বোনেরা যারাই আছেন, আপনারা কিন্তু আসলে আমার মুখের কথা না, আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখুন, আপনারা নিজেরাই এটা ইউজ করে দেখুন যে কতটুকু বেনিফিশিয়াল আপনি হতে পারেন। আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ঘরে হয়তো দাদু নানু কিংবা আপনার মা বাবার অনেকেরই জয়েন্টে পেইন আছে, ওনারা কিন্তু অনেক ধরনের ঔষধ খাচ্ছে, থেরাপি দিচ্ছে। আমি বলবো আপনি 15 দিন থেকে 1 মাস আপনি ম্যাসেজ অয়েলটা অ্যাপ্লাই করে দেখেন, যে ওনাদের আর কোনো পেইনই থাকবে না, ওনাদের শরীরে কোনো রকম কোনো প্রকার পেইন থাকবে না। সাথে আর যে জেলটা খাওয়াবেন দেখবেন ওনারা ভেতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছেন। যদিও ওনারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, তারপরও ওনারা ভেতর থেকে একটা এনার্জি পাবেন, ওনাদের ভেতরটা খুব একটা এনার্জি হবে, সাথে আপনি দোয়া পাবেন। তো আমার এই আমি কিন্তু বিজনেসটা স্টার্ট করছি, হয়তোবা আমি খুব ভালো কিছু একটা এখনো অ্যাচিভ করতে পারি নাই, এটা হচ্ছে আমার ব্যর্থতা। কারণ আমি তেমন একটা সময় দিতে পারছি না, আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, আমার নানা ধরনের প্রবলেম আছে। প্রবলেম আমাদের সবার জীবনে আছে, আপনাদেরও জীবনে আছে। হয়তো আমি খুব অল্প সময়ে কোনো একটা কিছু অ্যাচিভ করতে চেয়েছিলাম, কিন্তু হয়তো আমি পারিনি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। কিন্তু ইনশাআল্লাহ আমি পারবো এবং আমাকে পারতে হবে, আমি এগিয়ে যাব, আমাকে আগাতে হবে। এই এই আত্মবিশ্বাসটা আমার ভেতরে আছে, আমি সেই আত্মবিশ্বাস নিয়েই আমি কাজ করে যাচ্ছি এবং আমি ইনশাল্লাহ পারবো, আমি করতে পারবো। যেহেতু আমি এই প্রোডাক্ট গুলো থেকে আমার নিজের হেলথটাকে ডেভেলপ করতে পারছি, আমার বাচ্চার হেলথটাকে ডেভেলপ করতে পারছি, আমার আশপাশের মানুষের হেলথটাকে ডেভেলপ করতে পারছি। শুধু শুধু কি আমি এখানে আসছি এই টাকাটা আর্ন করার জন্য? আমি বলবো না, আমি টাকা আর্ন করার জন্য আসিনি। আমি প্রথমে এই জায়গাতে আমি ব্যয় করব, আমি আমি কিনে নিয়ে আসবো আমার জন্য, তারপর হচ্ছে আমি এখান থেকে আয়ের চিন্তাটা করব। আমি তো আসলে এখান থেকে খুব বেশি একটা টাকা ইনকাম করব সেই মনোভাবটা নিয়ে আমি আসি নাই। আমি তো আসছি, আমি জীবনে কোনো কিছু একটা হব, আমার পরিচিতিটা লাভ হবে। আজকে আমাকে অমুকের ওয়াইফ, কেউ আমাকে চিনছে, আমি অমুক। তো কিন্তু আসলে আমার নিজের কি আদৌ কোনো পরিচয় আছে? না, আসলে এখানে আমার নিজের কোনো পরিচয় নাই। আমি কেন অমুকের তমুকের ওয়াইফ হতে যাব? আমাকে তো আমার আমাকে তো আমার আমার নিজের পরিচয়ে আমাকে সমাজের মধ্যে মুখ দেখাতে হবে। আমি যদি আজকে রাস্তা দিয়ে হেঁটে যাই, মানুষ তো আমাকেই চিনবে যে না, উনি তো ডিএক্সএন এর যে কোনো একজন মেম্বার, উনি তো ডিএক্সএন এর।
উনি তো উনি তো ডিএক্সএনএর উনারা আমাকে আমার পরিচয়ে আমাকে সুলতানা চৌধুরী নামে আমাকে চিনবে। আমি চাই সমাজে আমার মাথাটা উঁচু করে দাঁড়াই। আমি চাই আমার পরিচিতিটা লাভ হোক। আমি চাই আমাকে সবাই চিনুক, আমাকে সমাজের প্রতিটা অলিতে গলিতে মানুষ আমাকে চিনুক। আমাকে একজন আমি কেন অন্যের উপর ডিপেন্ড থাকবো? আজকাল নারীরা তো অন্যের উপর ডিপেন্ড থাকতে চায় না। আমি নিজে কেন ডিপেন্ড থাকতে চাইবো? আমি অন্যর পরিচিতিতে কেন আমার নিজের পরিচিতি থাকবে? এখানে আমার অনেক আপুরা আছেন, নতুন হয়তো অনেকে আছেন, যারা যারা আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের পরিচিতিটা বাড়ান। আপনাদের পরিচিতিটা বাড়ান। আমিও চাই আমার পরিচিতিটা হোক, সবাই আমাকে চিনুক। সিলেটের মাটিতে সবাই আমাকে চিনুক, আমাকে আমার নামে চিনুক, আমার পরিচিতিতে আমাকে ওনারা চিনুক। আমি আমি যেহেতু এই সিস্টেমে আসছি, আমি যেহেতু এখানে বেনিফিটেড হচ্ছি, আমি চাইবো যে আমার প্রত্যেকটা অলিতে গলিতে সবাই যেন, আমার সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা মানুষ যেন এরকম একটা ভালো একটা অর্গানিক প্রোডাক্ট ইউজ করে, এরকম ভালো একটা অর্গানিক প্রোডাক্ট পেয়ে আহ ওনারা যেন নিজেদেরকে ফিটনেস রাখতে পারে। আজকের এই ভেজালের যুগে আমি যতই পেইন কিলার ইউজ করি, আমি যতই পেইন কিলার খাই না কেন, আমার ব্যথাটা কিন্তু জায়গায় থাকে। সাময়িক আমাকে একটু আরাম দেবে, ওই দিনের জন্য আরাম দেবে। কিন্তু ওই যে আমি টুথপেস্টটা আমার দাঁতের ফুলা জায়গায় লাগাইছিলাম, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ওই জায়গাতে এখনো ব্যথা ফিরে আসে নাই, বা জায়গাটার কোনো ফুলা ভাবও আসে নাই, ব্যথাও করে নাই, আমাকে পেইন কিলারও খেতে হয় নাই, আমাকে ডেন্টিস্টের কাছেও যাইতে হয় না। কিন্তু আমি আগে যাইতাম, আগে ডেন্টিস্টের কাছে আমাকে যাইতে হতো, ডেন্টিস্ট আমাকে পেইন কিলার দিত, আমি পেইন কিলার খাইতাম। আমি সাময়িক একদিন বা 2 দিন একটু হয়তো আরাম বোধ করতাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, আবার ব্যথাটা আবার আমার জায়গায় চলে আসছে। কেন চলে আসছে? ওইটাতে বিষ মেশানো। আমি যেটাকে বলবো যে ওইগুলাতে বিষ বিষ মেশানো। ওইগুলো সাময়িক আরাম দেয়, কিন্তু আমাদের ভেতরটাকে একদম জর্জরিত করে ফেলে। আমাদের ভেতরের মধ্যে আর কিছু থাকে না। কিন্তু কিন্তু এই ডিএক্সএন যে টুথপেস্ট যেটা হচ্ছে, আমি পেইন কিলার হিসাবে এটাকে ইউজ করে দেখছি যে না, এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি আরাম দেয়। যেখানে যেখানে আপনাকে আর অ্যান্টিবায়োটিক টাচই করতে হবে না। আপনারা সবাই ইউজ করে দেখবেন যে ওইখানে আর অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে না। আপনি নন অ্যান্টিবায়োটিকে আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে না। তাহলে কেন যাবেন আপনি ডেন্টিস্টের কাছে? আর যেহেতু আপনি ঘরে বসে ভালো কিছু পেয়ে গেছেন, অর্গানিক জিনিস পেয়ে গেছেন, আপনাকে 3 মিনিটের মধ্যে আপনাকে আপনার ব্যথামুক্ত একটা জীবন, তাহলে কেন আপনি এগিয়ে যাবেন, আসবেন? আমরা তো আপনি দেখেন একজন অ্যাক্সিডেন্টের রোগী, ওনার পায়ে ভীষণ ব্যথা পাইছে, ব্লাড কিন্তু বন্ধ হচ্ছে না। উনি হাতের কনুইয়ের মধ্যে ভীষণ ব্যথা পাইছে, সাইকেল থেকে পড়ে গেছিল। তারপর ওই যে ডিএক্সএন এর টুথপেস্ট লাগানোর সাথে সাথে ওনার হচ্ছে যে এই হাতের ব্লাডটা বন্ধ হয়ে গেছে, সেচে গেছিল অনেকগুলো জায়গা। তো আমি কোন জায়গা থেকে এটাকে আনবেনিফিশিয়াল বলবো? আমি প্রত্যেকটা জায়গা থেকে এটাকে আমি যে বলবো যে এটা বেনিফিশিয়াল, এটা হচ্ছে আমাকে প্রটেক্ট করবে। আমাকে কেন করবে না প্রটেক্ট? আমি, আপনি, আমরা সবাই, সবাই আমরা অর্গানিক প্রোডাক্ট ইউজ করি। আমরা আমরা ওই জিনিসগুলো আমাদের ঘরের ভেতরে রাখি। যেভাবে আমাদেরকে তো সব সময় আমাদেরকে সবসময় ফার্স্ট এড বক্স আমাদেরকে ঘরে রাখতে হয়। আমি ফার্স্ট এড বক্সটাকে ফেলে দেই ডাস্টবিনে, নিয়ে আসি অর্গানিক প্রোডাক্ট গুলো আমার ঘরে, যেটা আমাদেরকে ফার্স্ট এড এর কাজ দিয়ে দেবে। প্রত্যেকটা জিনিস আমাদের ফার্স্ট এড এর কাজ আছে এখানে। আমাদের ঘরের মধ্যে আর এখন থেকে ফার্স্ট এইড থাকবে না। দেখেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিমসিও জিনকে, কোম্পানির প্রতিষ্ঠাতা, যিনি আজকে এই কোম্পানিটা যদি প্রতিষ্ঠা না করতেন, তাহলে আমরা আসলে এরকম একটা প্রতিষ্ঠানে আমরা যুক্ত হতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আপডেটের মিজানুর রহমান ভাইয়াকে, যিনি আমাদেরকে আসলে এই সিস্টেমটা দেখিয়েছেন এবং এই সিস্টেমে আমাদেরকে নিয়ে আসছেন।
উনি যদি আমাদেরকে এখানে নিয়ে না আসতেন, আসলে আমরা কিন্তু ওই প্রোডাক্ট গুলো আসলে, মানে প্রোডাক্ট গুলো যে এত ভালো, এগুলো যে আমাদেরকে এত বেশি প্রোটেকশন দেবে, এগুলো আসলে আমরা জানতাম না। আজকে আমার ঘরে ফার্স্ট এইডের বক্স নাই কেন? কারণ কারণ আমার ঘরে আছে একটি অর্গানিক প্রোডাক্ট, যেটা আমাকে ফার্স্ট এইডের কাজ করে দিচ্ছে। ডক্টর লিওন সিওজিন এমনি এমনি তো আর উনি এই প্রোডাক্ট গুলো তৈরি করেন, উনি 10 বছর রিসার্চ করেছেন। তারপর হচ্ছে উনি অ্যাডভাইস করেছেন, প্রত্যেকটা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এবং আমি শুধু যে বাংলাদেশে, আমি আমার চারপাশের মানুষদেরকে ইনভাইট করছি, চারপাশের মানুষরা এটা এটা পেয়ে যে খুশি হয়েছে, বা উনাদের পেইনটা গেছে, বা উনারা হেলথ সাইড দিয়ে বেনিফিটেড হয়েছেন। আমি শুধু এই কথা বলবো না, আমি বিশ্বের আরো 3-4টা, মানে এই বিশ্বের 3-4টা দেশে আমি এই প্রোডাক্ট গুলা সেল করছি। তো ওনারা যে ওনারা আমাকে যে আহ, দোয়াটা দিছেন, ওনাদের দোয়াতে আমি আসলে, হয়তো আমি জানি আমার হায়াত মানে অনেকগুলো বেড়ে যাবে। দেখেন, আমি আমেরিকাতে আরজিজিএলটা দিয়েছিলাম, উনি আরজিজিএলটা খাওয়ার সাথে সাথে হচ্ছে ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে গেছে। আমি লন্ডনে আরজিজিএলটা দিয়েছিলাম, উনি আরজিজিএল খাওয়ার সাথে সাথে ডায়াবেটিস, ওনার 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 ডায়াবেটিস ছিল, হাই প্রেশার ছিল, সবকিছু ওনার কন্ট্রোলে আসছে। তারপর আমি সৌদি আরবে মেসেজের টুথপেস্টটা দিছিলাম, ওনার পেইন ছিল হাতে, প্রত্যেকটা ওনার পেইনটা চলে গেছে। ওনার অনেক ধরনের প্রবলেম ছিল, প্রবলেম গুলা সলভ হয়েছে। তো আমি আর লং করতে চাচ্ছি না, অনেক লং করে ফেলছি। আমার যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএম।